হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে তাতানপি ব্লগে অনেক 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 স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো দেখো, রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি এক জায়গায়। আর কোথায় যাচ্ছি বলবো না, আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি, মানে তোমাদের দাদাভাই। মাকে অনেকবার বললাম, রিকোয়েস্ট করলাম, মা কিছুতেই যাবে না, মা শরীরটা অবশ্য খারাপ। তো চলো, কোথায় যাচ্ছি এখন বলবো না, পরে বলবো, তোমরা ভিডিওটা দেখতে মানে দেখলেই জানতে পারবে। আপাতত অর্ধেক রেডি হয়েছি, পুরো রেডি হয়ে তোমাদের সামনে আসছি। আর হ্যাঁ, ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করো না, পুরো কন্টিনিউ করো প্রথম থেকে শেষ অবধি, তাহলেই জানতে পারবে। তো চলো, রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হয়ে নিয়েছি, আর এই যে তোমাদের দাদুভাই। এখন যাব, 6:45 বাজে, 6:10 ট্রেন, এখান থেকে 5 মিনিট আগে বেরোবো। তো চলো স্টেশনে যাই, ওখান থেকে টিকিট কাটা আছে, আঙ্কেল টিকিট কেটে দিয়েছে, ট্রেনে উঠবো। তো কোথায় যাচ্ছি পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কন্টিনিউ করো। তো চলো, দেখো আমরা বেরিয়ে পড়েছি। আমার তো খুব 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 মজা হচ্ছে, অনেকটাই দূর যাচ্ছি, কখন ফিরবো তার কোনো ঠিক নেই। রাত হবে আমাদের আসতে, এটুকু বলতে পারি, অনেকটাই রাত হবে। তো মানে ভীষণই মজা হচ্ছে, হট করে এরকম আর কি প্ল্যান হলো। তো চলো যাওয়া যাক, পরে মানে ট্রেনে উঠে নিই, নেমে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, এতক্ষণ ওয়েট করেছিলাম, মানে বাইক থেকে বেরিয়ে গেছি, আর 5 মিনিট আগে বেরিয়েছি, প্লাস এখানে 7 মিনিট ধরে ওয়েট করলাম, ট্রেনটা লেট করলো। তো এই এখন খবর হলো, এখন ট্রেনে উঠবো। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। খুব আনন্দ হচ্ছে, খুব মানে ভীষণই মজা হচ্ছে, হট করে যেহেতু প্ল্যান হয়েছে। তো চলো, ফাইনালি আমরা ট্রেন থেকে নামলাম, আর আমাদের আসতে পুরো 1.5 ঘন্টা লেগেছে। খুব বিরক্তি লাগছিলো এতক্ষণ ট্রেনের মধ্যে বসে থাকা, এত ভিড়ের মধ্যে। তো যাই হোক, ট্রেন থেকে নেমে তারপর আমরা সামনের দিকে এগোতে লাগলাম। আর এখানে দেখো, স্টেশনটা দেখে কেউ কি চিনতে পারছো? তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এখন আমরা মেলার মাঠে ঢুকলাম, আর এটা হচ্ছে ঠাকুরনগরের মেলা। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, তোমরাও দেখবে। তো দেখো, এখন সবে হাঁটা শুরু করলাম, সামনে মেলার মাঠ। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমরা চলে আসলাম ঠাকুরনগরের বিখ্যাত ঠাকুরবাড়ির মন্দিরে। এই মন্দিরে কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আছেন। আমরা তাকে দর্শন দিলাম, দিয়ে নমস্কার করে আবার নিচে চলে আসলাম। আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে। চৈত্র মাসের কিন্তু এই নির্দিষ্ট দিনে মন্দিরটাকে খুব সুন্দর করে সাজায়। আর এই মন্দিরটাকে কেন্দ্র করে কিন্তু বিশাল বড় মেলা হয় পুরো 1 সপ্তাহ ধরে। তো যাই হোক, আমরা প্রথম দিনই চলে গিয়েছিলাম। আর এখানে কিন্তু মতুয়া মেলা হয়, তার একটা কারণ আছে, কারণ পুরোটাই হচ্ছে যারা মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষজন আছে তাদের জন্য। তারা এখানে এসে স্নানযাত্রা করে, প্লাস পুজো দেয়, আর মেলাও ঘোরে। আমরাও গিয়েছিলাম। এটা হচ্ছে ঠাকুরবাড়ির পুকুর, এই পুকুরেই স্নান যাত্রা, মানে এই পুকুরটাতেই শত শত মানে হাজার হাজার মানুষ এসে এখানে স্নান করে, সব দল ওঠে ওই মন্দিরে। এখানে পুকুরের অবস্থাটা জাস্ট একবার দেখো, কি নোংরা, কিন্তু এই পুকুরেই কিন্তু সবাই স্নান করে। তো চলো বন্ধুরা, এখন মন্দির ঘোরা হয়ে গেল, পুকুরটাও ঘোরা হয়ে গেছে, মাথায় জল ছিটানো হয়ে গেছে। এখন আমরা ওই পাশে যাব মেলা দেখতে। তো চলো, তোমাদেরকে মেলাটাও ঘুরে দেখাবো, সাথে থাকো আর দেখতে থাকো। এবার একটা কথা বলি। তো দেখো বন্ধুরা, এই যে এই মন্দিরকে কেন্দ্র করে যে এত বিশাল বড় একটা মেলা হচ্ছে, এই মেলাটা কিন্তু মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষজনের কাছে কোনো কিছুই না। তাদের কাছে আসল হচ্ছে মন্দিরে এসে পুজো দেওয়া। তারা দূর দূর থেকে আসে, এসে তাদের নিজস্ব দল নিয়ে প্রথমে পুকুরে তারা স্নান করবে, স্নান করে উঠেই কিন্তু মন্দিরে উঠে পুজো দেবে। আর এটাই হচ্ছে তাদের কাছে আসল কারণ এখানে আসার। আসলে তারা এই মন্দিরে কিন্তু অন্য সময় আসবে না, কিন্তু এই একটা দিনে যেভাবে পুজো দেওয়া হয়, এই পুজো দেওয়ার জন্য কিন্তু তারা নিজস্ব দল নিয়ে আসে, আর খুবই আনন্দ করে। আর একটা কথা যেটা ছোট থেকেই শুনছি, যে এই ঠাকুর বাড়ির পুকুরে নাকি স্নান করলে রোগমুক্ত হওয়া যায়। আমি এটা সত্যি কিনা জানি না, তবে এই যে যারা হাজার হাজার মানুষ আসছে, এসে এই পুকুরে স্নান করতে খুব ব্যস্ত তারা, মানে এতটাই তাদের মনে ভক্তি, কি বলবো, দেখেও খুব ভালো লাগে যে এত ভিড় হয়, তার মধ্যেও তারা এই পুকুরে এসে স্নান করবেই। আর এত দূরে এসে তারা স্নান না করে যাবে না, পুজো না দিয়েও যাবে না। তো দেখো বন্ধুরা, যাই হোক, অনেক গল্প করলাম। তো আর গল্প করতে করতে আমি মেলাটাও ঘুরে দেখে ফেললাম। আর এই যে দেখো, এই সাইডটাতে পুরো সব খাবারের দোকান, আর ওদিকে ছিল পুরো একদম কেনাকাটা, মানে মেলার জিনিসের কেনাকাটার দোকান। তো দেখো, আমি এই কাকিটার কাছে এসে দর করছিলাম এগুলো কত করে, বলে কি এগুলো নাকি এক এক পিস 100 টাকা। আমার বর শুনে বলে নিতে হবে না। সত্যি কথায় একটুখানি 100 টাকা করে ছিল, তো আমি নিইনি, ফোনে বড় দেখাচ্ছিল। আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম এই চড়ার জায়গাগুলো। এখানে নানা ধরনের চড়ার জিনিস উঠেছিল, আর এত ভালো লাগছিলো দেখতে। আর দেখতে পেয়েছো তো, মানে মেলায় প্রচণ্ড ভিড়। আর একটা জিনিস খেয়াল করেছো, ওইদিকে কিন্তু এত ভিড় নেই, সবাই কিন্তু এই চড়ার জায়গার সামনেই দাঁড়িয়ে আছে। কি সুন্দর নাগরদোলনা, তারপরে ময়ূরপঙ্খী, আরও অনেক কিছু উঠেছিল।
আর এদিকে দেখো আমি কিচ্ছু কিনিনি, তাই আমাকে বর্মশাই বললো তুই কিচ্ছু কিনবি না, একটা তো কানের কেন। তখন আমি দেখো এই দাদার দোকানে এসে কানেরগুলো দেখছিলাম, আর এখানে কানেরগুলো সত্যি খুব সুন্দর ছিল। দেন আমি একটা পছন্দ করলাম, কানের নিলাম। আর আমাকে পছন্দ করেছিল তোমাদের, মানে পছন্দ করে দিয়েছিল তোমাদের দাদাভাই যে এই কানেরটা টানে ভাল লাগছে। সত্যিই ভাল লাগছিলো, সব কিছুর সাথেই মানাবে আর কি, অক্সিডাইজের। তো যাই হোক, এই কানের নিয়েছে একটা 40 টাকা। জাস্ট এই একটা জিনিস কিনলাম, কিনে তারপরে আমরা খাবারের দোকানে গিয়েছিলাম। আর হ্যাঁ, এই মেলায় প্রচুর ভিড় হয়, আজকে থেকে সবে স্টার্ট হলো, আর পুরো একটা সপ্তাহ জুড়ে মেলাটা থাকবে। অবশ্যই এখানে যাদের বাড়ি তারাই আনন্দ করতে পারবে। আর হ্যাঁ, মেলাতে কিন্তু শুধু এইসব জিনিস না, মেলাতে আরও নিত্য প্রয়োজনীয় অনেক কিছু, মানে পুজো দেওয়ার জন্য অনেক কিছু। আর এখানে দেখো কাঁসা পিতলের জিনিসও বসেছিল, সব কিছুই বসে, মানে A to Z সব কিছুই বসে বলতে পারো। আর একটা দোকান যেটা দেখলাম এবার মেলাতে নতুন হয়েছে একদম, শঙ্খ নিয়ে বসেছিল। আমি আগেরবার শঙ্খ দেখিনি, এইবার দেখলাম যে অনেক শঙ্খ নিয়ে বসছে। আর তো ভালো লাগছিল না, মনে হচ্ছিলো কি সব কিনে নিই। আর একটা দোকান ছিল যে দোকানে অনেক ধরনের মূর্তি বিক্রি হচ্ছিল, তো দেখে মনে হচ্ছিলো পুরো যেন সত্যিকারের, অনেক রকমেরই মূর্তি ছিল। আমি তো ভেবেছিলাম যে মানে এগুলো আর কি সত্যিকারের, পরে দেখি সব মূর্তি। তো যাই হোক, মেলা আমাদের ঘোরা কমপ্লিট হলো। এবার মেলা ঘুরে চলে আসলাম প্রথমে আমরা ফুচকার দোকানে। এবার তো বড্ড খিদে পেয়ে গেছে, না খেলে তো আর চলবে না, কারণ আমাদের এবার বাড়ি ফিরতে হবে, অনেকটা সময়ও লাগবে। তো যাই হোক, আমি জল ফুচকা খাচ্ছিলাম, আমাকে তোমাদের দাদাভাই বলছিল অন্য ফুচকা খেতে, তো আমি বলছি না, জল ফুচকাটাই ভালো লাগে। দেখবে বন্ধুরা, সব কিছুর থেকে আমার জল ফুচকাই বেশি টেস্ট লাগে। তা তোমাদের দাদাভাই আর এক্সট্রা করে খাইনি, আমি খাচ্ছিলাম, ওখান থেকে দু একটা খাইয়ে দিয়েছিলাম। তো প্রথমে তো ফুচকা খেলাম, ফুচকা খাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম একটু অন্য দোকানে রোল খেতে। তো আমরা এগ চিকেন রোল খেয়েছিলাম, দুজনে দুটো নিয়েছিলাম। ও নিয়েছিল পুরো একদম লঙ্কা ভর্তি করে, আর আমি নিয়েছিলাম লঙ্কা ছাড়া। আমি যেহেতু মেলা যদি ঝাল লাগে তাহলে মানে অন্যরকমভাবে চোখ থেকে জলমল পড়বে, কী দরকার ঝাল ছাড়া খাই, তাই না? তো যাই হোক, দেখো দুজনে দুটো রোল খেলাম, তারপর চলে গেছিলাম পিৎজার দোকানে। ভাবলাম পিৎজা খাবো, যেই দেখলাম এত বড় বড় এমনিতে রোল খেয়েছি, খাইনি। তো এত টেস্টি করে বানাচ্ছিল না, ভাবছিলাম যে বাড়িতেও নিয়ে আসবো, আর তখন না অলরেডি 9টা বেজে গেছে। তারপর আবার বলছিল ওয়েট করতে হবে, 10 মিনিট লাগবে। তো আমরা আর ওয়েট করিনি, ওখান থেকে চলে এসেছিলাম। তো দেখো বন্ধুরা, এখন স্টেশনে চলে এসেছি, মেলা ঘোরা আমাদের কমপ্লিট, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এখন এই দোকান থেকে ঠান্ডা কিনবো, গলাটা খুব শুকিয়ে আসছে। আর আর আমাদের মেলা ঘোরা পুরো মানে কমপ্লিট, একটুখানি সময়ের মধ্যে যতটা পেরেছি মানে ততটাই ঘুরেছি। এখন তাড়াতাড়ি করে ট্রেন ধরে বাড়ি যেতে হবে, কালকে সকালে আবার ওর অফিস আছে। তো চলো এখন বাড়ি যাব, বাড়ি যাই, দিন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো। তো চলো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, আর খুব টায়ার্ড লাগছে। ব্লগটা এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগলো। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা এফবি থেকে দেখছো তারা একটু ফলো করে দিও। তো চলো, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।